আজকে আমরা বাড়িতেই মিষ্টি দই তৈরি করে নেব। আর আমি 100% গ্যারান্টি দিতে পারি যে মিষ্টি দই বসবে, কোনো রকম ফেল কিন্তু হবে না, কোনো চান্সই নেই। সেইভাবে আমরা আজকে দইটা বানাবো। পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এরপর এটা ক্যারামেল করতে হবে, গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। চিনিটা এইভাবে গলে এলে, পুরোটা যখন গলে যাবে, সেই সময় আমরা ঘন করে রাখা দুধ অ্যাড করব। এই পর্যায়ে আমাদেরকে দুধটা অ্যাড করে দিতে হবে। এরপর কিন্তু চিনিটা পুরো পুড়ে যাবে, তখন কিন্তু পুরো দইটা তেতো তেতো লাগবে। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে অ্যাড করে দেবেন। আর কিন্তু দেরি করা যাবে না। আমি এখানে 1 লিটার দুধকে ঘন করে ওই 600-650 করে নিয়েছিলাম। তার কম করতে হবে না, বেশি ঘন করারও প্রয়োজন নেই। আর দুধটাই যেহেতু কোনো রকম এক্সট্রা জল ছিল না, ডাইরেক্ট দুধটাকে আমি ঘন করেছি। 1 লিটার দুধকে 600-650, আপনি 700-750 রাখতে পারেন। যতটা ঘন করবেন ততটাই ভালো কিন্তু দইটা বসবে। এরপর ঘন করে রাখা দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনিটার মধ্যে যখন আপনি দুধটা দেবেন তখন চিনিটা জমাট বাঁধা থাকে। জমাটটা খুলে গেলে এইভাবে আমরা নেড়ে চেড়ে জাল দিয়ে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। আর এই যে আমি নাড়াচ্ছি এখন, এটা কিন্তু ঠান্ডা করার জন্য, কোনো রকম জাল না দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। সর বসতে দেওয়া যাবে না। আর যখন আঙুল ডুবিয়ে দেখব যে কোনো রকম গরম আর নেই, মানে হাত ছোঁয়া গরম আছে, তখনই আমরা জল ঝেড়ে তুলে রাখা 2 চামচ টক দই মিক্স করে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে জানাবেন। আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজকে আমি বানাবো কন্টেনারে। প্লাস্টিকের যে কন্টেনারগুলো আমরা পেয়ে থাকি সেই কন্টেনারে আমি বানিয়ে নেব। তার জন্য কন্টেনারে ঢেলে ঢাকা দিয়ে একটা চাদর মুড়ি দিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। সকালবেলা খুলে দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর জমে গেছে দই। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।